প্রেমের মন্ত্রে বাঁধিলে সবারে, প্রেমের মন্ত্রে বাঁধিলে সবারে, ও প্রভু তব জয়, জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়, তোমার আলোকে নাহি কোনো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। গতকাল পর্যন্ত আমরা যাবেশের প্রার্থনার 4টি বিষয় দেখেছি। আজ দেখার চেষ্টা করি তার প্রার্থনার কারণে তিনি ঈশ্বরের সম্মানের তালিকায় সম্মানিত হলেন বা যাবেশকে স্বাগত জানানো হলো। প্রথম বংশাবলী তার 4 অধ্যায় 9 পদে যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন। এ সাক্ষ্য ঈশ্বর কর্তৃক ও তার আত্মা দ্বারা পবিত্র বাইবেলে লিপিবদ্ধ। এর থেকে আর বড় সম্মানের জায়গা যাবেশের জন্য আর কি হতে পারে? আপনি কি মনে করেন ঈশ্বর পক্ষপাতিত্ব করেন? ঈশ্বর অবশ্য তার ভালোবাসা সবারই জন্য সমানভাবে রেখেছেন। প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন যে কেউ তার নামে ডাকে ও বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে। যে কেউ, এখানে কোনো ব্যক্তি বিশেষ বা জাতি বিশেষের কথা বলা হয়নি, কিন্তু যাবেশের প্রার্থনা তাকে ঈশ্বরের কাছে বেশি সম্মানিত করে তুলেছিল। ঈশ্বরের কাছ থেকে পুরস্কার স্বরূপ সম্মানিত হলেন। এর দ্বারা হয়তো মনে করতে পারি ঈশ্বর পক্ষপাত করেন। আসলে যাবেশের অভিজ্ঞতা শিখিয়েছিল ঈশ্বরের নিকটে সমানভাবে আমাদের পাওয়া কিন্তু আশীর্বাদ বা পুরস্কার ভিন্ন হতেই পারে। যাবেশের সঙ্গে যে ব্যক্তিরা ছিলেন তাদের নাম শাস্ত্রে লিপিবদ্ধ রয়েছে, বিশেষ করে বংশাবলীতে, যেমন জিসমা, জিদবস, আনুপ। ইনারা ঈশ্বরের কাছে কি সম্মান বা পুরস্কার পেয়েছিলেন? সাধারণভাবে এটা দেখা উচিত, যারা ঈশ্বরের কাছে যাত্রা করেন তিনি তাদের পক্ষে থাকেন। যেমন প্রভু যীশু বলেছেন, তোমরা প্রাপ্ত হও না কারণ তোমরা যাত্রা করো না। যখন আমরা অন্তরের সহিত ঈশ্বরের কাছে কেউ যাত্রা করি তখন তিনি আমাদের অকাতরে প্রচুর মাত্রায় দেন, যেটা আমাদের প্রয়োজন। বলতে হলে, আপনি কি ঈশ্বরের কাছে বেশি সম্মানীয় হতে চান? তার দৃষ্টিতে এটা দাম্ভিকতা অথবা আত্মকেন্দ্রিক বিষয় নয়। সর্বাপেক্ষা সম্ভ্রান্ত এটা হচ্ছে ঈশ্বর যা চিন্তা করেন। এর সম্মান বা শ্রদ্ধা আমরা নিজের জন্য নিচ্ছি না। আপনি যদি অন্য কাউকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তবে আপনি মানসিক প্ররোচনা দেবেন, কিন্তু আপনি যখন ঈশ্বরের সর্বোচ্চ পুরস্কার পাওয়ার চেষ্টা করছেন তখন আপনাকে পবিত্র আত্মায় জীবনযাপন করতে হবে বা আত্মার বশে চলতে হবে, বা আপনি চলছেন। পৌল তার পত্রে লিখেছেন ফিলিপিও 3:14 পদে, লক্ষ্যের অভিমুখে দৌড়েছি ঊর্ধ্বদিগস্ত পণ পাওয়ার জন্য। এবং তিনি লক্ষ্যের অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন যেদিন তাকে হিসাব দিতে হবে। 2 করন্থীয় 5:10 পদে লেখা আছে, আর আমাদের সকলকে খ্রিস্টের বিচারসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎকার্য হোক কি অসৎকার্য হোক প্রত্যেকজন আপনার কৃতকার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়। প্রিয়, আমরা যখন স্বর্গে যাব এই রকম কথা শুনতে পছন্দ করব না, যখন ঈশ্বর বলবেন, শামুয়েল তুমি আমাকে জিজ্ঞাসা না করে এই কাজটা করেছিলে। কতই না লজ্জিত হতে হবে। তিনি বলবেন, আমি চাইছিলাম তোমার মধ্য দিয়ে কাজ করতে, কিন্তু তুমি আমাকে বলনি। তাই আসুন আমরা প্রতিটি কাজ তাকে জিজ্ঞাসা করে সামনে রেখে করে যাই। দাউদ যেমন বলেছেন, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। এই জন্য আমার চিত্ত উল্লাসিত হইল, আমার প্রাণ নির্ভয়ে বাস করিবে। হ্যাঁ প্রিয়, আমরা যাদের সম্বন্ধে চিন্তা করি না, এড়িয়ে যাই, ঈশ্বর কিন্তু তাদেরকেই সম্মানিত করেছেন। ইব্রিয় পত্রে তার 11 অধ্যায় পড়লে বুঝতে পারবেন, অতি দুর্বল ও সাধারণ ব্যক্তিরা বিশ্বাসের বীরগণের তালিকায় জায়গা পেয়েছেন, কারণ তারা সর্বদা ঈশ্বরকে সামনে রেখেছিলেন। এমনকি যাবেশও তা শিখেছিলেন এবং সমস্ত ভাইদের মধ্যে তিনি সম্মানিত হয়েছিলেন। আজও এটা অতি সত্য। যদি আপনি ঈশ্বরকে জিজ্ঞাসা করে কাজ করবেন এবং তাকে সর্বদা সম্মুখে রাখবেন, তাহলে তিনি অবশ্য আপনাকে সম্মানিত করবেন।
না শুধু স্বর্গে কিন্তু বর্তমান জগতেও করবেন। অতএব আপনার বিশ্বাস ঈশ্বরের প্রতি দৃঢ় করুন। তারা যা আবিষ্কার করেছিল তা হলো ঈশ্বরের আশীর্বাদ, অলৌকিক বিধান এবং তাদের প্রয়োজনের মুহূর্তে ঐশ্বরিক নেতৃত্ব দ্বারা চিহ্নিত একটি জীবন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যখন কিছু খ্রিস্টীয় পুস্তক পুস্তিকা নিয়ে অন্য দেশে পাড়ি দিয়েছিলাম, ইমিগ্রেশন আমাকে প্রশ্ন করে এবং আমাকে বন্দি করে, কিন্তু আমি ভয় না করে নিজ অন্তরে ঈশ্বরকে বলেছিলাম যেন আমি বইগুলো নিয়ে ওই দেশের মানুষদের পৌঁছে দিতে পারি। অদ্ভুতভাবে ঈশ্বর তার অদৃশ্য হস্ত দ্বারা কাজ করলেন এবং পুলিশ কর্তারা সম্মানের সাথে আমাকে গেটের বাইরে পৌঁছে দিয়েছিলেন। ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বর আজও অদ্ভুত কাজ করেন। যখন আমরা তাকে সম্মানে রাখি, সামনে রাখি, তাকে জিজ্ঞাসা করি, কোনো কাজ করি। আসুন ঈশ্বরের দৃষ্টিতে সম্মান পাওয়ার জন্য এগিয়ে যাই। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। প্রভু পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই। বিগত বেশ কয়েকটা দিন আমরা যাবেশের প্রার্থনার সম্বন্ধে প্রভু আলোচনা করেছি এবং শিখেছি যে প্রভু তোমাকে সামনে রাখলে তুমি আমাদের পুরস্কার দেবে। প্রভু অনুগ্রহ দাও যেন এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা তোমাকে গৌরব প্রদান করতে পারি। ও প্রভু, তুমি যেভাবে যাবেশকে সম্মানিত করেছিলে, তুমি আজও তুমি তোমার লোকেদেরকে সম্মান করে থাকো যারা তোমার অন্বেষণ করে। প্রভু, তাই আজ সকালে যাদের সম্মানের প্রয়োজন তাদেরকে প্রভু তুমি সম্মানিত করো। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। জয় জয় যিশু তব